নমস্কার। দুই কবির কবিতা পাঠ এই পর্বে আজ দুজন কবির কয়েকটি করে কবিতা পড়ব। প্রথম কবির নাম মৌ সেন। যে বইটি থেকে কবিতা পড়ব সেই বইটির নাম জেগে থাকো অতন্দ্র অন্তরে। জেগে থাকো অতন্দ্র অন্তরে। প্রথমে বইটির পরিচয় দিয়ে নেওয়া যাক। বইটির প্রকাশক পুনশ্চ। প্রকাশিত হয়েছিল 2022-এ। প্রচ্ছদ যুধাজিৎ সেনগুপ্ত। এই ছিল বইটির পরিচিতি। কবির পরিচিতি দেওয়া যাক সামান্য। কবির 1973-এ কোচবিহারে জন্ম। কর্মসূত্রে তিনি দুর্গাপুরে ছিলেন, কখনো থাকেন। এখন স্থায়ী আবাসও তাঁর দুর্গাপুরেই, কিন্তু কর্মসূত্রে বিভিন্ন ক্ষেত্রে আবার বিভিন্ন জায়গায় যেতেও হয় তাকে। শিলিগুড়ি এবং বর্ধমান থেকে তিনি পড়াশোনা করেছেন। দুর্গাপুর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, দুর্গাপুরের আরই কলেজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি স্নাতকোত্তর এবং পরবর্তীকালে ডক্টরেট। কবিতা লেখার শুরু 2008-এ। ইতিমধ্যেই মৌ সেন কবিতার ক্ষেত্রে তাঁর একটি নিজস্ব পরিধি, একটি নিজস্ব চারণক্ষেত্র, একটি নিজস্ব ভূমণ্ডল বা একটি নিজস্ব স্বর তৈরি করতে সক্ষম হয়েছে। এইবার তার কয়েকটি কবিতা পড়া যাক। প্রথম কবিতা প্রতিযোগিতা। অবহেলার এক অদ্ভুত শক্তি আছে। সেই শক্তি দিয়ে সে আগুন জ্বালাতে পারে প্রতিশোধের। সেই আগুনেরও এক অদ্ভুত শক্তি আছে। সে আপন পর দেখে না। দাউ দাউ জ্বালিয়ে দেয় ঘর সংসার, এমন ওমন সারাটা জীবন। কিন্তু জীবনেরও এক অপূর্ব শক্তি আছে। অবহেলা ও প্রতিশোধের আগুনকে ঘিরে নিয়ে সে যাপন করে আমৃত্যু এক দীর্ঘ পথ। মৎস্য পুরাণ। গোছানো সংসার ছিল। নিকোনো উঠোন, বাঁধানো তুলসী মঞ্চ, টান টান ভাঁজ করা কেঞ্জাকুড়ার গামছা। কপাল থেকে ঘাম মুছে নামানো ভাতের সুগন্ধ, নুন কলাপাতা, এমনকি চারাপোনা মাছও। এমন একটা গোছানো সংসারের কর্তা হঠাৎই অন্যমনস্ক। পুকুর পাড়ে ছিপ হাতে
বসে থাকে ঘন্টার পর ঘন্টা, মাছ ধরে। পছন্দ না হলে ধরা মাছও আবার ছেড়ে দেয়। অবশেষে ধরা পড়ল। টানা টানা চোখের সে মাছের রূপ ঘাতক। কর্তা মাছটিকে খেল, মাছ কর্তাকে। পরস্পরকে খাওয়া হলে দুজনেই এগোলো গোছানো সংসারের দিকে। অনালোক। তবে সেখানেই রেখে এসো, যেখানে আদি নেই, অন্ত নেই, নিরবচ্ছিন্ন দিক মুখহীন অনন্ত অন্ধকার, যেখানে ভরিয়ে দিয়েছে আকাশ বাতাস, যেখানে এক হয়ে গেছে স্বর্গ মর্ত পাতালের গভীর গোপন কুঠুরিগুলো, যেখানে হাত ধরাধরি করে চলেছে পেঁচা ও মেঠো ইঁদুর। অনন্ত অন্ধকারে কি অন্ধ আর কি বা চক্ষুষ্মান। নিরতীত, নিরতীত। সে ভীষণ অসহ্য এক পরিচিত, গায়ে পড়া, যেচে যেচে কথা বলা কেউ। না চাইতেই এসে পড়ে, কড়া নাড়ে দরজার, শুভেচ্ছায় ভরে দেয় রাত দিনকেও। যাবতীয় আপডেট লুকিয়ে রাখি, মাঝে মাঝে মিছে কথা বলি, মাঝে মাঝে অকারণে মুখ ভার রাখি, কখনো বা তাকে দেখিয়ে অন্য কাউকে ডাকি। তবু সে বিপদের গন্ধ পায় নাকি, চলে আসে কোথা থেকে খবর পেয়ে, আমি নাকি পড়ে আছি বিছানায়, গায়ে ধুমজ্বর। সে আমার ফেলে আসা কৈশোরের প্রেম, আহা ঈশ্বর। পড়লাম মৌসেনের কয়েকটি কবিতা। জেগে থাকো অতন্দ্র অন্তরে, এই কবিতার বই থেকে। দুই কবির কবিতা পাঠ। এই পর্বে পরবর্তী কবির নাম বিপ্লব মিশ্র। তার দরজা খোলা অনন্ত এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম সাইকেল। বাবা যে সাইকেলটা চালাতেন সেটা দাদুও নাকি ব্যবহার করতেন। নবম শ্রেণীতে উঠে সামনের বেলটুকু ছাড়া এখনো রোজ কিছু না কিছু পাল্টাই। তবু যখনই সিটে চেপে বসি, পিছনের চাকায় দাদুর কফের ঘট ঘট শব্দ, সামনের চাকায় দীর্ঘদিন ভোগা বাবার ব্রঙ্কাইটিসের কাশি শুনতে পাই। আমি তখন জোরে জোরে বেল বাজিয়ে ওদের জাগিয়ে রাখি। উপস্থিতি বোঝানোর আর কোনো উপায় জানা নেই। পরবর্তী কবিতা জেব্রা ক্রসিং। শহরের রাস্তায় যতগুলো জেব্রা ক্রসিং দেখেছি, কোনো দিন একটাও জেব্রা পার হতে দেখিনি। তবে যারা পার হয়ে যায় তাদের পোশাকের আড়ালে দেখেছি সাদা কালো ডোরাকাটা দাগ। আত্মহত্যার সহজ উপায়।
আত্মহত্যার উপায় না জেনেই কেউ কেউ আত্মহত্যা করে বসেন। কেউ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে, কেউ বা ট্রেন লাইনে মাথা রেখে, আবার কেউ কেউ। অথচ আত্মহত্যার সহজ উপায় কবিতা লেখা। মাত্র একটা কবিতা লেখা হয়ে গেলে প্রকৃত কবির মৃত্যু ঘটে। পড়ছি বিপ্লব মিশ্রের কবিতা। বিক্রেতা। সে আমাদের ধারে যা যা বিক্রি করত, আমরা তা কিনতে অস্বীকার করতাম। সামান্য ঝড়ে খিরিস পাতা ঝরে পড়ত, আর আমরা তা টুকটুক করে কুড়িয়ে রাখতাম। এক গভীর রাতে পাড়াশুদ্ধ লোক জেগে উঠল গভীর বুটের শব্দে। গাছটা কাটা পড়ে আছে, অথচ পাতা ঝরে পড়ছে অবিরাম। আশ্চর্য। পরবর্তী কবিতা বিড়াল। অনেক ভেবেচিন্তে কবিতার নাম রেখেছিলাম বিড়াল। প্রতিবারই প্রকাশের আগে মিহি সুরে কেঁদে ওঠে, কি যেন বলতে চায় মাঝরাতে। ডায়েরি চাপা দিয়ে ঘুমিয়ে পড়ি। আজ রাগে ক্ষোভে যন্ত্রণায় যেই দিয়েছি ওর গায়ে লাল কালির আঁচড়, ডায়েরির পাতা বেয়ে নেমে এলো ফোঁটা ফোঁটা রক্ত। সেই রক্তে ভেসে যাচ্ছিল একটা জাতি, একটা সভ্যতা, একটা দেশ। ভ্রম। দরজা নেই, অথচ আছে ভেবে অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে থেকো। ভেতর থেকে কিছু কথা ভেসে আসবে, না শোনার ভান করে রাস্তার দিকে তাকিয়ে থেকো। এভাবে অপেক্ষা করতে করতে একসময় মাথা গুলিয়ে দেখো, দেখবে ভেতরে কেউ নেই। একটা জীবন কেটে গেছে। এই ছিল আজকে দুই কবির কবিতা পাঠ। প্রথম কবি মৌসেন, দ্বিতীয় কবি বিপ্লব মিশ্র। বিপ্লব মিশ্রের বইটির একটু পরিচিতি দিয়ে রাখা দরকার। বইটি প্রকাশ সাল 2018 সালে। এর প্রচ্ছদ করেছেন চন্দন মিশ্র। বইটির প্রকাশক কবিতা আশ্রম। কবির পরিচিতি না আছে এই বইটির ভেতরে, এবং না আছে কবির সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত ধারণা। নমস্কার।